আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই চিংড়ি মাছ আর কাঁঠাল দিয়ে একটা রেসিপি করে দেখাবো। প্রথমে আমি মাছগুলো আর কাঁঠালটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো কাঁঠালটা আমি ভালো করে কেটে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এরকমটা করে নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাঁঠাল আর চিংড়িটা দিয়ে রান্না করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি: পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে নিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিব। দিয়ে এখন এগুলো আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সব মশলাগুলো একে একে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, তেজপাতা ও দারুচিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কাঁঠালটা দিয়ে দিব। আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, যাতে সুন্দর করে কাঁঠালটা সিদ্ধ হয়ে যায়। কাঁঠালটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আজকে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।